মুসলমানরা আজকের এত নির্যাতিত হচ্ছে তার একটা মাত্র কারণ, তারা জিহাদ নামক এই বিধান থেকে তারা সরে যাওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে জিহাদের কোনো তামান্না থাকবে না, যার দিলের ভিতরে জিহাদের কোনো আগ্রহ থাকবে না, ওই ব্যক্তির সুপারিশের ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমরা মনে করতেছি আমি যে দল করতেছি এর মাধ্যমে পুরো ইসলামী হুকুমত আমি কায়েম করে ফেলবো। আমি মনে করতেছি আমি যে কাজ করতেছি, যে দাওয়াত দিচ্ছি, এর মাধ্যমে পুরো ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। না, একটা ঘর বানানোর জন্য বিভিন্ন মিস্ত্রির প্রয়োজন হয়। কেউ আছে দেয়াল গাঁথে, কেউ আছে পিলার গাঁথে, কেউ আছে ছাদ দেয়। এক ব্যক্তি যদি বলে যে আমার ছাদ এই বিল্ডিং এর জন্য যথেষ্ট, কোনো পিলার আর কোনো দেয়ালের দরকার নাই, তাহলে এর দ্বারা কোনোদিনও কি হবে না, বিল্ডিং আর উঠবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমার পিলারই যথেষ্ট, কোনো ছাদের দরকার নাই, কোনো দেয়ালের দরকার নাই, তাহলে এই বিল্ডিং এ কেউ থাকার উপযোগী হবে না। এটা পিলারই থাকবে। এটা যদি কেউ বলে আমার দেয়ালই যথেষ্ট, কোনো ছাদের দরকার নাই, কোনো পিলারের দরকার নাই, কোনো ফাউন্ডেশনের দরকার নাই, তাহলে বুঝতে হবে তার এই দেয়াল কিনা টেকসই না, বাতাস এসে সব ফেলে দিবে। তাহলে আমরা যে যে লাইনে যে অবস্থাতে আমরা কাজ করতেছি, এগুলো কি সব ইসলামের সহায়ক? এটা কি সব, জোরে বলেন, ইসলামের সহায়ক? এগুলো সব মিলিয়ে তারপর ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত এটা তলোয়ারের ছায়ার তলে। কিসের তলে, জোরে বলেন? তলোয়ারের ছায়ার তলে। আজকের জিহাদের কথা বললে আমরা আজকের ভয় পেয়ে যাই। আবার অনেকে জিহাদের কথাকে আমরা উগ্রবাদ মনে করি, জোরে বলে নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা এটাই চাচ্ছে যে মুসলমানদের মাঝে এই বিষটা কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়। তারা মিশন নিয়ে কাজ করে, কাফের মুশরিকদের মিশন আছে, কিন্তু আপনার আমার কোনো মিশন নাই। ইসলামী কায়েম, ইসলামী রাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সেই চিন্তা ফিকির করা, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ অনুকরণ করা, এটার ফিকির আপনার আমার মাঝে নাই। এটা সম্মানিত হাজিরিন, তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ উলুহিয়াত এটাকে কেন্দ্র করে সমস্ত কিতাব নাজিল করেছেন। নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাব নাজিল করেছেন এই তাওহীদ উলুহিয়াতকে কেন্দ্র করে। মানুষ যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে, সর্বদা যাতে মানুষরা আল্লাহর ইবাদতের মুখামুখি হয়, আল্লাহর ইবাদতে যারা মনোযোগী হয়, যাতে সর্বদা মানুষগুলো, এই জন্য সর্বদা রাসূলগণ তার উম্মতদেরকে এই আদেশ দিতেন, যে ব্যক্তি এই প্রকার তাওহীদে উলুহিয়ার কোন একটি ত্রুটি করবে সে কি মুসলমান থাকবে? জোরে বলেন, সে মুসলমান থাকবে না। তাহলে আল্লাহর কোরআনের যত বিধান আছে এগুলি কি সব তাওহীদে উলুহিয়াতের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে এগুলো কি সব, যত হাদিস আছে এগুলো কি সব তাওহীদে উলুহিয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং কোন ব্যক্তি যদি ইসলামের একটা বিধান যদি কেউ অস্বীকার করে সে কাফের।